আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় ১০ যার নাম হচ্ছে স্থির তড়িৎ মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আমরা এই অধ্যায়ের আজকে একটা পার্ট নিয়ে শিখব, সেটি হচ্ছে আহিতকরণ। এটা নিয়ে শিখবো আমরা এবং এর পাশাপাশি আমরা তড়িৎ আবেশ বিষয়টাকে নিয়ে একটু কথা বলবো। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমত জেনে নিই যে আহিতকরণ এই ব্যাপারটা কি আর আহিত ব্যাপারটা আসলে কি। এই আহিত ওয়ার্ডটা কি ডিজার্ভ করে বা কি মিন করে। আহিত মানে হচ্ছে কোনো একটা পরমাণুতে ইলেকট্রনের আধিক্য বা ইলেকট্রনের ঘাটতি। অর্থাৎ যদি কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায় স্বাভাবিকের চেয়ে, যেমন সোডিয়ামে কয়টা আছে ইলেকট্রন আছে 11টি, ফ্লোরিনে আছে কয়টি 9টি, ক্লোরিনে 17টি, এভাবে একাধিক পরমাণুতে কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণে ইলেকট্রন থাকে। তাহলে একটি পরমাণুতে স্বাভাবিক অবস্থায় তার যে কটি ইলেকট্রন থাকবে যদি তার চেয়ে একটু কম বা বেশি হয়, সেই কম বা বেশি হওয়াটাকেই বলা হবে আহিত হওয়া। আহিত হওয়া বলা হবে। আর এই কম বা বেশি আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে করব সেটিকে বলা হবে আহিতকরণ। তাহলে আহিতকরণ হচ্ছে একটা প্রক্রিয়ার নাম। আহিতকরণ হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় আহিত করা হয়। আর আহিত করা হওয়াটা বলতে কি বোঝায়, আসলে একটি পরমাণুতে ইলেকট্রনের যে স্বাভাবিক পরিমাণ তার থেকে কম বা বেশি হওয়াটাকে বলা হচ্ছে আহিত হওয়া। তাহলে আমরা আহিত এই হওয়াটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে কি ইলেকট্রন দিব অথবা নিব, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম হতে পারে বা বেশি হতে পারে। তাহলে আমরা প্রথমে দেখব ইলেকট্রন যদি স্বাভাবিকের চেয়ে পরিমাণে কম হয়। যেমন আমি যদি বলি অক্সিজেন এর ইলেকট্রন কয়টি আছে আছে হচ্ছে 8টি। যদি এটাতে ইলেকট্রন 10টি হয়ে যায় তো সেক্ষেত্রে কি হলো, ইলেকট্রনটা কি স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে গেল, এই একটা ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে কেমন, সাপোজ যদি বলি এখানে লিথিয়াম বা ম্যাগনেসিয়াম ধরলাম, তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন কয়টি আছে 12টি। তো যদি এখান থেকে ইলেকট্রন 2টি কমে যায় অর্থাৎ 10টি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই যে 10টি হয়ে যাওয়া বা এখান থেকে বেড়ে গিয়ে আবার 10টি হয়ে যাওয়া, অর্থাৎ দুইটার ক্ষেত্রে কিন্তু 10টি হয়ে গেল। অক্সিজেনের ক্ষেত্রে কি হলো, ইলেকট্রন 2টি গ্রহণের ফলে হলো 10টি, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ত্যাগের ফলে হলো 10টি। তাহলে স্বাভাবিকের চেয়ে কিন্তু দুজনেরই কিন্তু কি হলো, কম বা বেশি হলো। তাহলে কমে যাওয়া বা বেশি হওয়া এই দুই ক্ষেত্রে আমরা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে আমরা এই আহিতকরণ প্রক্রিয়াটা যে করব, এই আহিতকরণটা করব এবং সেটি আমরা এমন আহিত বানাবো যা ধনাত্মক আধানে আহিত হবে, অর্থাৎ ধনাত্মক আধানে আমরা আহিতকরণ করব। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আমাদের প্রথমে আমাদেরকে তড়িৎ আবেশ প্রক্রিয়াটা প্রয়োগ করতে হবে। তো তড়িৎ আবেশ ব্যাপারটা কি এটা একটু কথা বলি। সেটি হচ্ছে কোন একটা পদার্থকে যদি ঘষে তার মধ্যে ইলেকট্রনের পরিমাণটা বাড়ানো যায় বা কমানো যায়, কোন একটা পদার্থকে যদি ঘষে তার মধ্যে ইলেকট্রনের পরিমাণটা বাড়ানো বা কমানো যায়, তাহলে এই ঘষে ফেলার এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ প্রক্রিয়া, তড়িৎ আবেশ। তাহলে আমরা যদি কোনো একটা প্লাস্টিককে, যদি আমরা একটা প্লাস্টিক দণ্ড নিলাম, আমরা যদি আমরা একে ফ্লানেল দিয়ে ঘষি, ফ্লানেল, তাহলে দেখা যায় এই প্লাস্টিকের মধ্যে যে ইলেকট্রন থাকে তার চেয়ে ফ্লানেলের মধ্যে অনেক বেশি পরিমাণ ইলেকট্রন থাকে, যার কারণে ফ্লানেল থেকে ইলেকট্রন প্লাস্টিকে চলে আসে। এর ফলে প্লাস্টিকে ইলেকট্রনের পরিমাণটা বৃদ্ধি পায়, যার ফলে প্লাস্টিক একটা দণ্ড যদি হয় তাহলে সেটি কিন্তু ঋণাত্মক চার্জে চালিত হয়ে যায়। তাহলে আমরা প্রথমে একটা প্লাস্টিক দণ্ডকে আমরা ফ্লানেল দিয়ে ঘষলাম, এর ফলে কি হলো, সেটি ঋণাত্মক চার্জে চালিত হলো। এইটি ধরলাম সেই প্লাস্টিক দণ্ডটি যেটি ঋণাত্মক চার্জ চালিত হয়েছে। সো ঋণাত্মক চার্জ, তাই তাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম, একটা নেগেটিভ প্রান্ত, অর্থাৎ নেগেটিভ চার্জে চালিত হয়েছে। তার একটা প্রান্ত নেগেটিভ চার্জে চালিত হলো এবং প্লাস্টিকটির যে প্রান্তটি নেগেটিভ চার্জে চালিত হয়েছে আমরা সেই প্রান্তটিকে নিলাম, অপরটিকে আমরা এটা চিন্তা করলাম না, কারণ ওটা আমাদের দরকার নেই, হচ্ছে না। এবার আমরা কোন একটা দণ্ডকে আমরা কি করব, আহিত করব। তো আমরা একটা ধাতব দণ্ড নিলাম যার নাম হচ্ছে এবি। আমি এবি দ্বারা প্রতীকটাকে নামাঙ্কিত করলাম। এটা যে কোনো ধাতব দণ্ড হতে পারে, সক্রিয় হলে সবচেয়ে ভালো হয়। তো এই ধাতব দণ্ডের দ্বন্দ্বটাকে আমরা কি করব, এই দ্বন্দ্বটার মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কিন্তু প্লাস এবং মাইনাস দুই ধরনের চার্জ কিন্তু এখানে আছে। এখানে কিন্তু এই যে পজিটিভ চার্জ এখানে আছে এবং এখানে কিন্তু নেগেটিভ চার্জ আছে, এবং সেটা কিন্তু সমান পরিমাণের আছে, সেম পরিমাণে কিন্তু আছে। যতটি পজিটিভ চার্জ আছে ঠিক ততটি নেগেটিভ চার্জ আছে। এবার আমরা যখন এই ধাতব খণ্ডটার
যে কোনো এক পাশে যদি আমরা নেগেটিভ চার্জটাকে আনি, অর্থাৎ আমি এন প্রান্তটাকে কি করলাম, এ প্রান্তের নিকটে আনলাম, এর ফলে কি হবে, এই নেগেটিভ চার্জের আকর্ষণের কারণে এই ধাতব খণ্ডের ধনাত্মক চার্জটা এই পাশে চলে আসবে। অর্থাৎ এটাকে আরেকভাবে বলা যায়, এই নেগেটিভ চার্জের বিকর্ষণের কারণে এই প্রান্ত থেকে সকল ইলেকট্রন বি প্রান্তে চলে যাবে। অর্থাৎ এ প্রান্তের নিকটে আছে নেগেটিভ চার্জ, যার ফলে এই পাশে এই ইলেকট্রন দ্বারা বিকর্ষিত হয়ে এই প্রান্তের এ প্রান্তের ইলেকট্রন বি প্রান্তের দিকে চলে যাবে। তাহলে এ প্রান্ত এখন কোন চার্জ চালিত আছে, এখন এই প্রান্তটার মধ্যে এখানে ধনাত্মক চার্জ এসে চালিত আছে। এবার আমরা যদি এই যে প্রান্ত পাচ্ছি বি প্রান্ত, যদি আমরা এটাকে মাটির সাথে অর্থাৎ ভূমির সাথে সংযোজিত করি অথবা আমরা এটাকে হাত দিয়ে স্পর্শ করি, তখন এই প্রান্তে অনেক বেশি ইলেকট্রন থাকার কারণে কি হবে, এই ফ্রি ইলেকট্রনগুলো এটা মাটিতে চলে যাবে, এগুলো মুক্ত হয়ে গেছে ইলেকট্রনগুলো, সো এটা মাটিতে চলে যাবে। কিন্তু এই কাজটা করার সময় অবশ্যই এই দণ্ডটিকে প্লাস্টিকটিকে সরানো যাবে না। অর্থাৎ প্লাস্টিকের এই দণ্ডটিকে যদি আমরা এ প্রান্তের নিকটে এইভাবে রেখেই যদি আমরা এই বি প্রান্তটাকে ভ্রু সংযোজিত করি, তাহলে এই প্রান্তের মুক্ত ইলেকট্রনগুলো মাটিতে চলে যাবে। এবার আমরা প্রথমে এই ভ্রু সংযোগটাকে বিচ্ছিন্ন করব, এটাকে বিচ্ছিন্ন করলাম, তাহলে দেখা যাবে এই দণ্ডটির মধ্যে কোনো নেগেটিভ চার্জ নাই, সব পজিটিভ চার্জ। কেন? কারণ নেগেটিভ চার্জগুলো মাটিতে চলে গেছে। এবার আমরা এই এন প্রান্তকে সরিয়ে ফেললাম, এতে কি হবে, এইখানে যে পজিটিভ চার্জগুলো ছিল সেটা কিন্তু পুরো দণ্ডের মধ্যে ছড়িয়ে পড়বে, যার ফলে এই এবি দণ্ডটি কিন্তু একটি পজিটিভ আধানে মানে পজিটিভ চার্জে এটা কি আসলে আহিত হয়ে গেছে। অর্থাৎ এবি দণ্ডটি এখন আহিত অবস্থায় আছে এবং সেটা কোন চার্জে, পজিটিভ চার্জে। তাহলে এটা আমরা করলাম কোন প্রক্রিয়ার মাধ্যমে, আমরা প্রথমে কিন্তু তড়িৎ আবেশ করে এই প্লাস্টিকটাকে কি করেছিলাম, তড়িৎ আবেশ দিয়ে প্লাস্টিকটাকে আমরা নেগেটিভ চার্জে চালিত করেছিলাম। তাই এই প্রক্রিয়াটাকে বলা হয় তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আহিতকরণ প্রক্রিয়া, এবং সেটা কোন আধানে, সেটা ধনাত্মক আধান অর্থাৎ পজিটিভ চার্জকে আহিতকরণ করা হয়েছে তড়িৎ আবেশ প্রক্রিয়ায়। এবার আমরা এই প্রসেসে আমরা কি করব, নেগেটিভ চার্জে একে আহিত করব। কিভাবে? যেহেতু আমরা এখানে নেগেটিভ চার্জ দ্বারা প্লাসকে আকর্ষণ করি, তাহলে অবশ্যই এর বিপরীত ধর্মী আধারে আহিত করতে গেলে আমাদেরকে নেগেটিভ চার্জ দেওয়া হবে না, আমাদেরকে পজিটিভ চার্জ নিয়ে কাজ করতে হবে। সো দ্যাটস আমরা কি করব, আমরা একটি কাঁচ দণ্ডকে নিব এবং এই কাঁচ দণ্ডকে আমরা যদি সিল্ক দ্বারা ঘষি, সিল্কের কাপড় দ্বারা ঘষি, তাহলে দেখা যাবে এই কাঁচ দণ্ডে অনেক বেশি ইলেকট্রন থাকে, এই কাঁচের এক্সট্রা ইলেকট্রনগুলো সিল্কে চলে যাবে, যার ফলে এই কাঁচ দণ্ডটি কিন্তু ধনাত্মক চার্জে চালিত হয়ে যাবে। অর্থাৎ এটা করলাম আমরা ঘষে ঘষে তড়িৎ আবেশ প্রক্রিয়ায়। তাহলে আমরা সেই কাঁচ দণ্ডটির সেই ধনাত্মক প্রান্তটিকে নিলাম, তাই এটাকে আমি পি প্রতীক দ্বারা প্রকাশ করলাম, এটা পজিটিভ তাই পি লিখেছি। এবার আমরা একইভাবে একটি ধাতব খণ্ড নিব এই প্রসেসের মতোই, এবং ধাতব খণ্ডের এ প্রান্তের নিকটে আমরা পি প্রান্তটাকে আনলাম, পজিটিভ চার্জটাকে আনলাম। দেখা যাবে সেক্ষেত্রে কি হবে, এই পজিটিভ চার্জের আকর্ষণের কারণে এই পুরো ধাতব খণ্ডের সকল নেগেটিভ চার্জগুলো এই প্রান্তে চলে আসবে। আমরা কিন্তু এটাকে স্পর্শ করাবো না, এটা নিকটে নিয়ে আসবো, স্পর্শ করানো যাবে না, নিকটে নিয়ে আসবো। তাহলে যখন এটাকে এখানে নিয়ে আসবো, এর ফলে কি হবে, এর ফলে এই জায়গাতে সকল পরিমাণ ইলেকট্রন এখানে থাকবে, সব ইলেকট্রনগুলো, যার ফলে এই প্রান্ত ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে। অর্থাৎ এ প্রান্তে অধিক পরিমাণ ইলেকট্রন আসার ফলে কি হবে, এই প্রান্তে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রনগুলো এখানে একেবারেই নেই, যার ফলে এই পাশটা প্লাস চার্জ চালিত হয়ে গেল, এটা হচ্ছে পজিটিভ চার্জে চালিত হয়ে গেল, এবং এই পাশটা কি হচ্ছে, নেগেটিভ চার্জে চার্জিত হয়ে গেল। এবার এই অবস্থায় আমরা এই পি প্রান্তটিকে বিচ্ছিন্ন করব না, তখন সিমিলারলি একইভাবে আমরা যে প্রান্তে পজিটিভ চার্জ আছে এই প্রান্ত অর্থাৎ বি প্রান্তটার সাথে আমরা তারের সাহায্যে মাটিতে সংযোগ দেব, অথবা আমরা হাত দিয়ে স্পর্শ করলেও হবে। তখন কি হবে, এই প্রান্তে ইলেকট্রনের ঘাটতি, তাই না, ইলেকট্রন কম আছে, এই কারণে এই ইলেকট্রনের ঘাটতিটাকে ফিল আপ করার জন্য ভূমি থেকে বা মাটি থেকে কি হবে, অসংখ্য ইলেকট্রন এখানে যতটুকু দরকার ঠিক ততটুকু এখানে আসবে। তাহলে এই প্রান্তে পজিটিভ চার্জের জন্য ইলেকট্রনগুলো এখানে এসে এই জায়গাটাকে ফুলফিল করে দিবে এবং ইলেকট্রনের এই পার্শ্বটাকে ব্যালেন্স করে দিবে, যতটুকু পজিটিভ চার্জ আছে ঠিক ততটুকু ইলেকট্রন এখানে আসবে। এবার একইভাবে আমরা এই ভূ সংযোগটাকে আগে বিচ্ছিন্ন করব, এবং আগে বিচ্ছিন্ন করার ফলে কি হবে, এই প্রান্তে এই সম্পূর্ণ জায়গাতে যত ইলেকট্রন ছিল সব ইলেকট্রনগুলোই থাকবে, কোনো পজিটিভ চার্জ এখানে নেই। এবার আমরা এই পি প্রান্তটাকে বিচ্ছিন্ন করব, সরিয়ে ফেলবো, এর ফলে এখানে সম্পূর্ণ চালিত নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ পুরো দণ্ডে ছড়িয়ে পড়বে,
যার ফলে পুরো দণ্ডটি একটি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, অর্থাৎ এটি ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। তাহলে এটাও কিন্তু আমরা এই প্রথমে ঘষে অর্থাৎ তড়িৎ আবেশ প্রক্রিয়ায় একটি কাচ দণ্ড দ্বারা আমরা কিন্তু এই কাজটা করেছি। তাহলে এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ প্রক্রিয়া ঋণাত্মক আধানে আহিতকরণ। ওকে, এখন এই দুইটা ক্ষেত্রে আমরা যে কাজটি করেছি, এই দুইটি কাজই হচ্ছে কিন্তু দুইটি আধানে আহিতকরণ প্রক্রিয়া। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, আমরা এইভাবে ঋণাত্মক এবং ধনাত্মক দুইটি আধানে কি করতে পারি, আমরা আহিতকরণ করতে পারি, এবং সেটি মাত্র 4টি ধাপে আমাদের করতে হয়। 1 2 3 4, এই 4টি ধাপেই কিন্তু কাজটি হয়ে যাবে। তাহলে এতটুকুই ছিল আজকের জন্য আহিতকরণ প্রক্রিয়াটা কি এবং সেটা কিভাবে করা যেতে পারে। আমি মৌখিকভাবে যে কথাগুলোকে বললাম, অ্যাকচুয়ালি এইটা আঁকার পরে ওই কথাগুলোকে লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে ব্যাখ্যাটা। আই উইশ তোমরা পারবে। আজকের মতো এতটুকুই থাক। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা অন্য কোনো বিষয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া রইল অনেক বেশি, এবং অনেক অনেক শুভকামনা। করোনার মধ্যে সবাই সাবধানে থাকো। এখন শীতকাল, সো করোনা সংক্রমণ হওয়ার চান্স সবচেয়ে বেশি। হাঁচি কাশি, তাই না, হচ্ছে সর্দি, এই সবগুলো একটু বেশি বেশি হয় এখন এটা। সো সেক্ষেত্রে স্টে সেফ। খোদা হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।